ছাগল দিয়াই যদি হাল বওয়া যায় তাহলে মানুষ বেশি টাকা দিয়ে গরু কিনতো না। গরু দিয়া হাল বতে হলে টাকা খরচ বেশি হয়, আর গরু ছাড়া হাল বওয়া যায় না। দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে কিছু নাই, দ্বিধাদ্বন্দ্ব আপনারা প্রার্থীরা তৈরি করেছেন, কমিটি দিয়েছেন, অযোগ্য একটা কমিটি। এই কমিটির নেতৃত্বে আমরা নির্বাচন করব না, বহু আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। তাই অনুরোধের সুরে আবারও বলতে চাই, জনগণ আমাদের সাথে আছে। হাইব্রিড কোন নেতাকে নির্বাচনের দায়িত্ব দিয়া নির্বাচন করে পার হতে পারবেন না। যাদের সঙ্গে ভোটার আছে জনগণ আছে, তাদেরকেই নির্বাচনের দায়িত্ব দিয়ে বৈতরণী পার হতে হবে, নাকি আপনারা আমার কথা কি? তাই বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে থেকে সকল দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি সবাই ঐক্যমতে থাকি, আমাদের কাছে ক্ষমতা নেওয়ার কোনো এখতিয়ার নাই। কিন্তু আমাদেরকে যদি বিভাজন করা হয়, বিভক্ত করা হয়, ক্ষমতায় যাবেন কিনা এটা আমরা বলতে পারবো না। তাই অনুরোধের সুরে বলতে চাই, আসুন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে জনগণ ভোট দিবে, বিএনপির লোক ভোট দেওয়ার জন্য। কিন্তু বিএনপির নেতা না থাকলে কর্মী থাকে না, কর্মী না থাকলে ভোটারও থাকবে না। ভোট চাওয়ার মানুষ থাকতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাতে হবে, তবেই জনগণ ভোট দিবে। আজকের এই প্রোগ্রাম কিন্তু আমাদের হওয়ার কথা ছিল একসঙ্গে, নাকি? একসঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের একটা প্রোগ্রাম দোয়ার মাহফিল হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মাদ্রাসা মাঠে, ভবানীপুর মাদ্রাসা মাঠে, নাকি? ভবানীপুরের মানুষ আপনারা জেনেছেন তো। আমাদেরকে না জানায়, আমাদেরকে না বলে আমার যে প্রার্থী সেও আমাদেরকে বলেনি। সেই প্রোগ্রামের আয়োজক সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবলু আমাদেরকে বলেনি, যেখানে জুয়ার ইউনিয়নে একটা দোয়ার মাহফিল হবে, প্রার্থী আসবে, আমাদেরকে সে স্মরণও করে নাই। আপনারা দেখেছেন তো সেই দোয়ার মাহফিলে স্থানীয় ভবানপুরের লোক কয়জন ছিলেন, দেখেছেন তো নাকি? বাইরের লোক এসে তাও ৩০০-৪০০ লোক। ৩০০ চেয়ার ছিল এই প্রোগ্রামে, আজকে ১০০০ চেয়ার আছে এই প্রোগ্রামে। তারপরে লোক দাঁড়ায় আছে, বসার জায়গা নাই।